ইতোমধ্যে আমাদের তৃতীয় ধাপের নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। আজকে সকাল ৮টা থেকে আমাদের চতুর্থ ধাপের যে নির্বাচন সেটি চলছে এখনও, এবং আমাদের আজকের এই 12টা পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য আছে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন যে আজকে আমাদের 26টি জেলায় 60টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং আমাদের কেন্দ্রের সংখ্যা হলো আপনার 5144টি। এর মধ্যে আমরা 3423টি কেন্দ্রের আমরা এই পর্যন্ত আমাদের কাছে তথ্য এসছে। আপনারা জানেন আমাদের এখানে একটা কেন্দ্রীয় মনিটরিং কমিটি আছে, আমাদের মাননীয় কমিশন এখানে উপস্থিত আছেন, সার্বক্ষণিক আমাদের মনিটরিং হচ্ছে। স্থানীয় পর্যায়ে আমাদের স্থানীয় প্রশাসন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইলেকশন অবজারভার এবং আমাদের নিজস্ব যারা জনবল আছে, বিভিন্ন দিক থেকে আমরা তথ্য পাচ্ছি, এবং আমরা বিভিন্নভাবে এই তথ্যগুলো আমরা ভেরিফাই করছি, এবং আমাদের সেই মেকানিজম আছে। এই পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, আমাদের কাছে যে তথ্য আছে, আমাদের সকাল থেকেই শান্তিপূর্ণভাবে এবং খুবই সুষ্ঠুভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই নির্বাচনে মানুষ অংশগ্রহণ করেছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী আজকে 12টা পর্যন্ত আপনার ভোট প্রদানের হার হলো আপনার 17.31, যেটি আমি আবারও রিপিট করছি, এটি আমাদের এই 12টা পর্যন্ত যে রেজাল্ট ছিল। আপনারা জানেন এই 60টি উপজেলার মধ্যে আমাদের 6টিতে ইভিএমের সাহায্যে আমরা ভোট নিচ্ছি, বাকিগুলো আমাদের সনাতন পদ্ধতিতেই হচ্ছে। আমার পর্যন্ত যে তথ্য এসছে ছোটোখাটো কিছু বিষয় ছাড়া, আপনারা জানেন কেউ কেউ যানবাহন চলাচলের যে নিয়ম অনেক সময় ভঙ্গ করে থাকে, মোটরসাইকেল যেখানে নিষেধ ওখানে তারা কেউ যদি এরকম করে থাকে তাদেরকে কিছু জরিমানা করা হয়েছে। আমাদের মোবাইল কোর্ট কাজ করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, আর দু একটা জায়গায় যারা ভোট কেন্দ্রে এসে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছে, কাউকে কাউকে জরিমানা করা হয়েছে। এটি একটি ছোটোখাটো ঘটনা, এমন কোনো বড় কিছু এখনও আমাদের নজরে আসেনি, এবং আমরা আশা করি যে আজকে এই সারাটা দিন এই ধারা অব্যাহত থাকবে এবং আমাদের এই নির্বাচন সুন্দর, সুষ্ঠুভাবে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই পর্যায়ে সমাপ্ত হবে। এইটা একজন আছে আপনার একটি উপজেলায় হুন্ডা নিয়ে এসেছিল, তাকে জরিমানা করা হয়েছে। আরেকজন ভোট দিতে গিয়ে ভিতরে কিছুটা তার সাথে বাদানুবাদ এবং পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে, তাকে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করেছে। এই 4 জন এরকম টোটাল 3423, অলমোস্ট 3500, তাই না? এখন তো আপনার 8টা থেকে 12টা, তাই না? আর এগুলা অ্যাপসের মাধ্যমে দিচ্ছে, তারা পাঠাচ্ছে। আর আপনারা জানেন যে আমাদের নির্বাচনী কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু এখন একটা পিক আওয়ার, এখন তারা ইলেকশনটা সামলাচ্ছেন, এটার ইম্পোর্ট দেওয়াটার একটু সময় লাগে। আপনারা জানেন যে আমাদের বিভিন্ন খুব ইন্টেরিয়র এলাকাতে হচ্ছে, এবং ওখানে যেটাতে মিনিমাম সুযোগ সুবিধা আছে ভোট সেন্টারের, তো সব কিছু সামলিয়ে তাদের একটু দিতে সময় লাগে, কিন্তু আমরা কন্টিনিউয়াস তাদের সাথে যোগাযোগ আছে, প্রত্যেকের সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা একটু আগে আমরা পুরো কন্ট্রোল রুমে আমরা দেখে এসেছি। আপনি জানেন অ্যাপসের বিষয়টা তো এটা ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে নেটওয়ার্কের কোয়ালিটি, এটার উপরও ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনি যেটা বললেন, আমরা সাধারণভাবে যেটা এক্সপিরিয়েন্স করি সেটি নেটওয়ার্কের কারণে অনেক সময় দুর্বল হয়ে থাকে। তো আমরা আশা করছি একটু সময় নিলেও আমরা পেয়ে যাব, এবং এখানে এইটার অংশ হবে খুবই কম, 4 to 5% কম এই সমস্যাটা। অন্য 94-5% তো আমরা ভালোভাবেই পাচ্ছি, অ্যাপস ভালো কাজ করছে। 17.31 12টা পর্যন্ত। আপনি যদি বলেন 12টা থেকে আপনার 4টা পর্যন্ত, আপনারা জানেন যে আমাদের দেশে গ্রাম অঞ্চলে লোকজন কাজকর্ম শেষ করে ভোটের জন্য আসেন, এবং শেষের দিকে এই সংখ্যাটা অনেক বেড়ে যায়। সুতরাং আমার যদি এখনই আপনার 12টার সময় যদি আপনি 17-18-র মধ্যে হয়, তাহলে আমরা ধারণা করতে পারি আপনার শেষ ভাগে গিয়ে এটি আরও অনেক বেশি বেড়ে যায়। তো আমরা আশা করছি আমাদের আজকে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং আপনারা নিজেরাও দেখেছেন, আপনাদের গণমাধ্যমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লাইভ টেলিকাস্ট করছেন, আপনাদের জেলা উপজেলার প্রতিনিধিরা প্রতিনিয়ত তারা কষ্ট করে তথ্য আমাদেরকে দিয়ে যাচ্ছে, আমরা সেটাও আমরা মনিটর করছি। সুতরাং সব দিক থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, মানুষজন তাদের সুবিধা মতো, সুযোগ মতো এবং স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদের এই ভোট উৎসবে অংশগ্রহণ করছে। আমরা আশা করছি যে বিকেলবেলা আরও বাড়বে।
সুতরাং তখন আপনি দেখবেন যে এটা চিরাচরিত আমাদের যে ট্রেন আমরা জানি এটা বিকেলে গিয়ে অনেক বেড়ে যায়। সুতরাং এই হার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি শেষ ভাগে গিয়ে বেশ বাড়বে আমরা আশা করছি।